তিনি অন্যান্য উপদেষ্টা এবং রাজনৈতিক দলগুলোর তৎপরতায় পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন নিয়ে চাপের মুখে ডক্টর ইউনূস পদত্যাগের হুমকি দিয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম। সেখানে বলা হচ্ছে সর্বদলীয় সরকার, সব দল থেকে প্রতিনিধি নিয়ে একটা সরকার গঠন করা এবং দ্রুত নির্বাচন করা, এটাই হচ্ছে একমাত্র সমাধান। কি হচ্ছে আসলে প্রধান উপদেষ্টার বাসভবনে? কোন চাপে তিনি পদত্যাগ করার মতো সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন? এখন তিনি কি করবেন? এসব প্রশ্ন সবার মনে। তবে জানা গেছে বৃহস্পতিবার প্রায় 4 ঘন্টা ধরে চলা রুদ্ধদ্বার বৈঠকের কিছু বিষয়। প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বলেছেন তিনি পদত্যাগ করে চলে যাবেন, তখন থেকেই একটি বিষয় আলোচনা সৃষ্টি হয়েছে, তিনি কেন পদত্যাগ করে দেশ ছাড়বেন, এমনকি কোন চাপে তিনি পদত্যাগ করবেন। অবশেষে এই বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দিয়েছে চাঞ্চল্যকর তথ্য। তিনি নাকি পদত্যাগের হুমকি দিয়েছেন। এখন নতুন করে বিপ্লবী সরকার গঠন করা হচ্ছে। কারা থাকছেন সেই বিপ্লবী সরকারে, এমনকি কেন এখন পর্যন্ত যমুনায় গোপন বৈঠক হচ্ছে, সেই বৈঠকে কি সিদ্ধান্ত হচ্ছে ভিডিওতে রয়েছে। না টেনে দেখতে থাকুন, একটি লাইক করে আমার সাথেই থাকুন। সবার মনে আবার সন্দেহ আসছে, কি হচ্ছে জানি না। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গণমাধ্যম, রাজনৈতিক অঙ্গন থেকে চায়ের টেবিল, সব জায়গায় এখন আলোচনার কেন্দ্রে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকছেন নাকি পদত্যাগ করে ফেলছেন। কি হচ্ছে আসলে প্রধান উপদেষ্টার বাসভবনে? কোন চাপে তিনি পদত্যাগ করার মতো সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন? এখন তিনি কি করবেন? এসব প্রশ্ন সবার মনে। তবে জানা গেছে বৃহস্পতিবার প্রায় 4 ঘন্টা ধরে চলা রুদ্ধদ্বার বৈঠকের কিছু বিষয়। অনেকে বলছেন আগামী 48 ঘন্টা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একমত হবেন, কিন্তু কিছু অংশ একদম একমত। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠক শেষে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব সহ সরকারি কর্মকর্তারা সভাস্থল ত্যাগ করেন। এরপর উপদেষ্টা পরিষদের সদস্যরা অনানুষ্ঠানিক বৈঠক শুরু করেন। বৈঠক চলে প্রায় 4 ঘন্টা। এর এক পর্যায়ে উপদেষ্টাদের উদ্দেশ্যে ডক্টর ইউনূস বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে আজকেই অর্থাৎ বৃহস্পতিবারই পদত্যাগ করবেন। এই জঞ্জালের দায় আর নিতে চাই না। এরই মধ্যে যেসব ঘটনা ঘটেছে সবকিছুর পেছনে রাজনৈতিক ইন্ধন আছে। আমাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলছে তারা। এরপর জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের স্ক্রিপ্ট লেখা ও তার রেকর্ড করার আয়োজন শুরু হয়। তবে শেষ পর্যন্ত 2-1 সিনিয়র উপদেষ্টা আরও 2-1 দিন দেখার অনুরোধ করেন। আগামী শনিবার উপদেষ্টা পরিষদের একটি বৈঠক হওয়ার বিষয়ে আলোচনা রয়েছে। এছাড়া এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি প্রধান উপদেষ্টাকে পদত্যাগের মতো সিদ্ধান্ত না নেয়ার অনুরোধ জানান। উদ্ভূত পরিস্থিতিতে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সর্বদলীয় বৈঠক ডাকার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে প্রধান উপদেষ্টার পদত্যাগের আলোচনার মধ্যে বৃহস্পতিবার বিকাল থেকে রাত পর্যন্ত ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের আহ্বান জানিয়ে ফেসবুকে পোস্ট দেন সরকারের 2 উপদেষ্টা ও এনসিপি নেতারা। জানতে চাইলে এক উপদেষ্টা যুগান্তরকে বলেন, বর্তমানে দেশে যে বিশৃঙ্খল অবস্থা তার অন্যতম প্রধান কারণ কয়েকটি রাজনৈতিক দলের পাল্টাপাল্টি কর্মসূচি। এসব কর্মসূচির কারণে জনদুর্ভোগ হচ্ছে, সরকারের নিয়মিত কাজ বিঘ্নিত হচ্ছে। রাজনৈতিক দলগুলো কোনো দায় নিচ্ছে না, সব দায় সরকারের উপর চাপাচ্ছে। অপর এক উপদেষ্টা যুগান্তরকে বলেন, রাজপথে বিশৃঙ্খল পরিস্থিতিতে উপদেষ্টাদের কিছু করণীয় আছে কিনা তা জানাতে বলেন। দর্শক, রাজনীতির আকাশে বাংলাদেশে এখন দুর্যোগের ঘনঘটা। কি হবে, কি হচ্ছে, এই নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার শেষ নেই। এর মধ্যেই খবর আসছে যে সংকট ঘনীভূত, জাতীয় সরকার গঠনে দৌড়ঝাঁপ। মানবজমিন পত্রিকা একটি অসমর্থিত সূত্র থেকে প্রকাশ করেছে, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারে থাকতে চাচ্ছেন না এবং তিনি বলেছেন উপদেষ্টাদেরকে তাদেরকেই সরকার গঠন করতে, কিন্তু এই অবস্থায় উপদেষ্টা পরিষদের কেউ দায়িত্ব নিতে চাচ্ছেন না, বরং উপদেষ্টাদের অন্তত 5 থেকে 6 জন তারা নিজেরা পদত্যাগ করার কথা জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তারাও অস্বস্তি বোধ করছেন। বিশেষ করে ছাত্রদের যে এনসিপির পক্ষ থেকে সিনিয়র কয়েকজন অত্যন্ত যারা সম্মানিত ব্যক্তি, ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, সালাউদ্দিন আহমেদ, তাদেরকে বিএনপির মুখপাত্র, বিএনপির লোক হিসেবে চিহ্নিত করে তাদের পদত্যাগ চেয়েছেন। তারপরেই তাদের সমর্থনে উপদেষ্টা পরিষদের অন্তত বেশ কয়েকজন তীব্র নিন্দা জানিয়েছেন, প্রতিক্রিয়া জানিয়েছেন এবং তারা সরকারে না থাকার ঘোষণা দিয়েছেন। তার মানে এই মুহূর্তে উপদেষ্টা পরিষদও কিন্তু বিভক্ত হয়ে পড়ল এই ছাত্রদের কারণে। অনেকে বলেন ছাত্ররাই
ডক্টর ইউনূসকে যেমন ক্ষমতা এনেছে, তেমনি খুব দ্রুতই তাকে ডুবাতে শুরু করেছে। এই অবস্থায় এখন যে আলোচনা রাজনীতির অঙ্গনে বিভিন্ন ক্ষমতার নানা কেন্দ্রে, সেখানে বলা হচ্ছে সর্বদলীয় সরকার, সব দল থেকে প্রতিনিধি নিয়ে একটা সরকার গঠন করা এবং দ্রুত নির্বাচন করা, এটাই হচ্ছে একমাত্র সমাধান। সেই কথাটাই বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ক্রমেই দূরত্ব বাড়ছে। তবে এনসিপির সঙ্গে সম্পর্কের কমতি নেই, সকাল বিকাল দেখা হচ্ছে। দায়িত্বশীল সূত্রগুলো বলছে গত 4 দিনে একটানা চেষ্টা করেও প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি সাক্ষাৎ পেতে ব্যর্থ হয়েছে। জামাত ইসলামীর তরফেও বারবার সর্বদলীয় বৈঠক আহ্বানের তাগিদ দেওয়া হচ্ছে, কিন্তু কোনো অনুরোধেই তিনি সাড়া দেননি। নির্বাচন নিয়ে চাপের মুখে ডক্টর ইউনূস পদত্যাগের হুমকি দিয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বাংলাদেশ সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, পদত্যাগ ঘোষণার বক্তব্যের খসড়া তৈরির পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তবে এমন পদক্ষেপে বাংলাদেশ আরও অস্থিতিশীল হবে। উপদেষ্টারা এই বিষয়টি বোঝাতে সমর্থ হওয়ায় পরিকল্পনা থেকে সরে আসেন ডক্টর ইউনূস। সরকারের আরও এক কর্মকর্তার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস লেখে, দেশের গণতন্ত্রকে সঠিক পথে ফিরিয়ে আনতে যাদের সাহায্য করার কথা, তাদের কেউ তাকে উপেক্ষা করছেন বলে মনে করছেন ডক্টর ইউনূস। মার্কিন গণমাধ্যমটির দাবি, ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করা উচিত। সম্প্রতি সেনাপ্রধানের এমন বক্তব্যে অখুশি হন প্রধান উপদেষ্টা। প্রিয় দর্শক, আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, সকলের নেতৃত্বে সকলেই কিন্তু সাপোর্ট করেছে ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসানোর জন্য। তিনি হঠাৎ করে এরকম ভাবে পদত্যাগ করে দেশ ছাড়লে কিন্তু কেউ মেনে নেবে না। সেজন্যই ডক্টর ইউনূস এরকম ভাবে হুমকিও দিতে পারে বলেও জানা যাচ্ছে। যুক্তরাষ্ট্র এ সকল বিষয় নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তারা কিন্তু কোনোভাবেই কোনো পক্ষ নিয়ে নিউজ করে না, তারা সরাসরি বলে দেয়। এরকমই তারা বলে দিয়েছে যে ডক্টর ইউনূস নির্বাচনের চাপে পদত্যাগের হুমকি দিয়েছেন। দর্শক, অবশেষে এ নিয়েও কিন্তু ডক্টর ইউনূস খুব প্রকাশ করেছে। দর্শক, অন্যদিকে সেনাবাহিনীর ভিতর থেকে কিন্তু বার্তা আসছে, এমনকি সেনাবাহিনীও রীতিমতো দুঃখ প্রকাশ করছে ডক্টর ইউনূসের কাছে এরকম বক্তব্য দেওয়ায়। ডক্টর ইউনূসকে কিন্তু রীতিমতো চাপে ফেলে দিয়েছিলেন সেনাপ্রধান। তিনি বলেছিলেন ডিসেম্বরের ভিতরে নির্বাচন দেওয়া উচিত। এই বক্তব্যের পরেই চাপের মুখে পড়ে গিয়েছিলেন সেনাপ্রধানের এরকম বক্তব্যের পর ডক্টর ইউনূস। সেজন্য কিন্তু সেনাপ্রধানও দুঃখ প্রকাশ করতে পারে ডক্টর ইউনূসের কাছে। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখেছেন, এই সকল বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন। পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।